বা এবার সেক্টর। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি বঙ্গসোনাহাট সেতুর যানবাহন পারাপারের একটি দৃশ্য। ইতিমধ্যেই এই ব্রিজটি ভেঙে গিয়েছিল কয়েকবার। এই ব্রিজটি কিন্তু ভেঙে গিয়েছে। এই ব্রিজটি চলাচলের জন্য বর্তমানে অনেক ঝুঁকিপূর্ণ, কারণ বিভিন্ন জায়গায় এই ব্রিজটি ভাঙা রয়েছে। এইসব জায়গা ভাঙা, যে জায়গাগুলো কয়েকবার সংস্কার করে পুনরায় যানবাহনগুলো চালানো হচ্ছে। যে কোনো সময় এটি দুর্ঘটনার কবলে পড়তে পারে। পাশে আরেকটি সেতু নির্মাণ হচ্ছে। এই দেখুন কত কষ্ট করে, কত ঝুঁকিপূর্ণভাবে এই যানবাহনগুলো চলাচল করছে। এই জায়গাগুলো ভেঙে গিয়েছিল। যে কোনো মুহূর্তে এগুলো খুলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে পারে। এই ঐতিহ্যবাহী সেতুটি দেখুন। এর পাশেই কিন্তু আরেকটি নতুন সেতু নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এটির কাজ যদি দ্রুত সম্পন্ন করা যায় তাহলে হয়তো এই ঐতিহ্যবাহী সেতুটিকে রক্ষা করা যাবে। তাই আমরা কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবো যে এই সেতুটি দ্রুত কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হোক। সেই সাথে এই বঙ্গসোনাহাট যে ঐতিহ্যবাহী সেতুটি রয়েছে এটি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা কর্তৃপক্ষের নিকট অনুরোধ রাখব। ইতিমধ্যে বেশ কয়েকবার এই সেতুটি ভেঙে গিয়েছে। হ্যাঁ, ওখানে থাকা ঝুঁকিপূর্ণ। পাশেই এই সেতুটির কাজ, পিলার অলরেডি সম্পন্ন হয়েছে। হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে এটিরও কাজ সম্পন্ন হবে। এই দেখুন কিছু কিছু জায়গায় ব্রিজের উপর ভেঙে গর্ত হয়ে গিয়েছে। সেগুলোর উপর দিয়েই অনেক ঝুঁকিপূর্ণভাবে এই গাড়িগুলো চলাচল করছে। যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে।
গাড়িগুলো যাওয়ার সাথে সাথে বৃষ্টি কিন্তু ঝাঁকুনি দিয়ে উঠছে। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি রক্ষা করা এখন সকলের দায়িত্ব। সেই সাথে সোনাহাট এই পাটেশ্বরী ব্রিজ এর আশেপাশে যে নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এখানে যদি একটি পর্যটন কেন্দ্র তৈরি করা যায় তাহলে কিন্তু এখানে অনেক দর্শনার্থী এই সেতুসহ এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসবেন বলে এখানকার স্থানীয় লোক ধারণা করেন। এখানে নৌকা দিয়ে ভ্রমণ করার ব্যবস্থা রয়েছে এবং আশেপাশে অনেক সৌন্দর্যময় স্থান রয়েছে যেগুলো পর্যটকরা ঘুরে দেখতে পারবেন। এটি কিন্তু একটি ব্রিটিশ আমলে নির্মিত সেতু। দেখুন গাড়ি পার হওয়ার সাথে সাথে সেতুটি কিভাবে দুলছে। অনেক ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এই যানবাহনগুলো চলাচল করছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।